বলতেছিল তার হাজবেন্ডের কাছ থেকে এই কল এসেছে। তার হাজবেন্ডের নাম হচ্ছে বাবুল। এই বাবুলকে তার মেয়ে জিজ্ঞেস করছিল যে, "তুমি তোমার নাম্বার দিয়ে কল না দিয়ে তুমি অন্য অপরিচিত নাম্বার থেকে কল দিচ্ছ কেন?" তখন তার যে মেয়ের হাজবেন্ড, এই মনোয়ারা বেগমের যে জামাই বাবুল বলতেছিল তার মেয়েকে যে, "আমার মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে, সেজন্য আমি আমার এক বন্ধুর নাম্বার থেকে, আমার এক পরিচিত লোকের নাম্বার থেকে আমি কল দিয়েছি।" এবং এই কল দিয়ে তাকে ডাকে যে, "তুমি ইসিবি চত্বর এলাকায় চলে আসো, আমরা একটা টাকা ধার করতে দেবো, লাভের উপরে লোন নেব টাকা, তুমি ইয়ে আপনার আপনার ব্যাংকের চেক বই, এনআইডি কার্ড এবং তোমার ছবি নিয়ে চলে আসো।" তারপরেই তার মেয়ে চলে যায় তার কথা অনুযায়ী, তার হাজব্যান্ডের কথা অনুযায়ী চলে যায় ইসিবি চত্বরে। এর পরবর্তীতে তার মা আরেকবার কল দিয়েছিল। তখন তার মেয়ে বলতেছিল যে, "আমি উত্তরা যাচ্ছি তোমার জামাই সহ, এবং তার সাথে আরও দু একজন লোক আছে। সে বলেছে যে টাকা ধার করবে কোথায়, লাভের নেবে, সে কারণে আমি যাচ্ছি।" কিন্তু এর পরবর্তীতে কিছু সময় পরে আর তার মোবাইলে তিনি কল দিয়ে তিনি আর মোবাইলে রিচ করতে পারেননি। এতে তিনি উদ্বিগ্ন হয়ে পড়েন। পরবর্তীতে এই তথ্য জেনে আমরা এটাকে ফলো করি, আমরা এটা খুব নিবিড়ভাবে আমরা ইনভেস্টিগেশনে নামি, খুব সিরিয়াসলি আমরা এটাকে নেই। পরের দিন আমরা এই ভিকটিমের মা মনোয়ারা বেগম, তার ভাই সুলতান আহমেদ, তার ছেলে তানজিল এবং তার হাজব্যান্ড বাবুল, এই বাবুলকে আমরা নিয়ে আসি থানায়। নিয়ে এসে আমরা ২০ তারিখ ১২টা ৫০-এর দিকে আমরা নিয়ে এসে তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদ করলে বাবুল যে তথ্য দেয় ওই সময়ে, তার তথ্য আমরা যেটা পেয়েছি তাতে দেখেছি সে মিথ্যা তথ্য দিয়েছে, যে ঘটনার সময় সে মানিকদি ছিল। বাট আমরা তাদের মোবাইল থেকে তথ্য প্রযুক্তির সাহায্যে তাদের লোকেশন আমরা ফাইন্ড আউট করে দেখেছি। ঘটনার সময় তার এই বাবুল তার স্ত্রী বিথি আক্তার ওরফে বিলকিসের সাথেই ছিল ঘটনাস্থলে, ১৭ নম্বর সেক্টরে তখন ছিল। তো তার পরবর্তীতে আমরা আর তার যে শাশুড়ির দেওয়া তথ্য, তার শ্যালক এবং তার ছেলের দেওয়া তথ্য সব কিছু মিলিয়ে আমরা তাকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে বাবুল স্বীকার করে যে তিনি এবং তার সাথে থাকা আরও ৩ জন লোক মিলে, তার পরিচিত বন্ধু মানুষ যাদের সাথে সে চলতো, তাদেরকে সাথে নিয়ে সে তার স্ত্রীকে মেরে ফেলেছে। তিনি আরও জানান যে তিনি প্রায় ২-৩ মাস আগ ধরে তার স্ত্রীকে এই হত্যার পরিকল্পনা করেন তাদের সাথে, এবং পরিকল্পনা করে শেষ ১৪ তারিখ ১৪ সেপ্টেম্বর ২০২৫ এই ১৭ নম্বর সেক্টরে তাকে নিয়ে গিয়ে তাকে সন্ধ্যা ৭:৩০ থেকে ৯:৩০-র মধ্যে, ঘটনাটি সে ঘটিয়েছে ৯টা থেকে ৯:৩০-র মধ্যে, কাশবনের মধ্যে নিয়ে গিয়ে তাকে গলা টিপে তাকে হত্যা করে। আমরা তার দেওয়া তথ্য, বাবুলের দেওয়া তথ্য মতে আমরা তার এই হত্যা কাজে সহযোগিতা করেছে যে সেই ৪ জনের মধ্যে আরেকজনকে গ্রেপ্তার করে, নাম হচ্ছে সম্রাট থাকতো মূলত ১২ নম্বর সেক্টর পল্লবী থানা এলাকায়, মিরপুর ১২-তে, ওই কালাপানি এলাকায় লেন ৬-এ সে থাকতো। তো তাকে আমরা গ্রেপ্তার করেছি, সে এই কাজে সহযোগিতা করেছে, এবং তারা যাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা স্বীকার করে যে হ্যাঁ, সম্রাটও জানায় যে সে তার এই বাবুলের স্ত্রী বিলকিস বেগমের পা চেপে ধরেছিল, তখন বাবুল তাকে গলা টিপে হত্যা করে। এ কাজে আরও ২ জন সহযোগিতা করেছে, একজন পাশে ছিল, আর একজন ওই সময় হত্যার সময়ে ছিল। আমরা তদন্তের স্বার্থে বাকি ২ জনের নাম প্রকাশ করছি না। আমাদের অপারেশন অব্যাহত রয়েছে। আমরা আশা করি খুব দ্রুত বাকি ২ জনকেও আমরা গ্রেপ্তার করতে পারব।